আলহামদুলিল্লাহ ছেলের আকিকা আজকে সম্পূর্ণ করলাম। জন্মের 7 দিনের মধ্যে কিন্তু আকিকা দেওয়া হয়। তবে আমার ছেলে জন্মের পর থেকে অনেক অসুস্থ ছিল, হসপিটাল ঘোরা লাগতো অনেক। আপনাদের ভাইয়া ছুটি পায় নাই, আর আমরাও গ্রামের বাড়িতে সেভাবে আসতাম না। ছেলের 3 বছর বয়স আর এখন আকিকা সম্পূর্ণ করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। ঈদ করতে চলে আসছি শ্বশুর বাড়িতে, মানে গ্রামের বাড়িতে। আপনাদের ভাইয়ার চাকরি জীবনে এত দীর্ঘ সময় ছুটি পাইনি। থানাতে জব করতো আর ছুটি থাকতো না, যেহেতু অনেক দিন ধরে ছুটি পাইছি। আর আমার ছেলে জন্মের পর থেকে কিন্তু আকিকা করা হয় নাই, বিভিন্ন সমস্যার কারণে। আসলে আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ করলাম। ছেলের জন্মস্থান যেহেতু এখানে, মানে দাদার বাড়িতেই তো করতে হবে, এর জন্য। আর এখন যেহেতু আমরা ছুটি পেয়েছি অনেক দিনের, মানে এইবার ঈদে আমার যেহেতু ছেলে বাচ্চা, আর ছেলে বাচ্চার জন্য 2টা খাসি লাগে, তো 2টা খাসি কেনা হয়েছিল। তো এখানে হচ্ছে আমাদের বাসায় হুজুর আছে, মানে আমার দেবর জবাই করা আমার দেবরই করেছে। আর এখানে একটা কষাই আনা হয়েছিল, সেই কষাই সুন্দর করে মাংসগুলো সাইজ করে কেটে নিচ্ছে। আর এখানে আমি বসে বসে দেখছিলাম। গতকাল তো কোরবানি করা হয়েছিল, আর আজকে হচ্ছে আকিকা করা হয়েছে। তো বুঝতে পারছেন, আর গ্রামে অনেক বেশি গরম। কালকেই তো, মানে গতকালকে তো অনেক বেশি গরমে অবস্থা খারাপ হয়ে গেছিল, আজকেও আবার শুরু করেছি। একটা খাসি কাটা হয়েছে, এখানে আমার শ্বশুর হচ্ছে মাপ দিচ্ছিল কত কেজি হলো, সেই অনুযায়ী আসলে মাপ করা হবে। আমার শ্বশুর আমার দেবর এরাই আসলে এই কাজগুলো করতেছিল, আর আমি বসে বসে তো দেখছিলাম। তো এখানে আছে দাঁড়িপাল্লায় মেপে মেপে একটা জায়গায় রাখছিল। আর এই মাংসটা হচ্ছে লিস্ট করে আত্মীয় স্বজন গরিব মানুষ যারা আছে আসলে সবাইকেই দেওয়া হবে। কারণ আকিকা কিন্তু সেই নবী রাসূলের ইয়ের থেকে চলে এসেছে। সন্তান জন্মে 7 দিনের মধ্যে নাম রাখতে হবে, আকিকা করতে হবে। আত্মীয় স্বজনকেও কিন্তু খুশি করতে আকিকার মাংস দেওয়া হয়। আত্মীয় স্বজনের হক আছে, গরিব মানুষের হক আছে, সবারই আছে, তো সবাইকে দেওয়া হবে। আমাদের মুসলমানদের জন্য কোরবানি যেমন ফরজ, আকিকাও কিন্তু ফরজ। কোরবানি আর আকিকা কিন্তু একে অপরের পরিপূরক। তো যাই হোক, আমি অত হাদিস জানি না, তবে যতটুক জানি ততটুক বলেছি। তো যাই হোক, এখানে আমি বসে বসে তো দেখছিলাম আর অনেক প্যাঁচা পারতেছিলাম। তো আমাদের বাড়ির সব পুরুষ মানুষই কাজ করতেছিল। গ্রামের বাড়িতে আসলে এরকমই একটা কষাই নেওয়া হয়েছিল, কষাই সব মাংস কেটে দিয়েছে। গতকালকের কোরবানির যে গরুটা, ওটা কিন্তু বাড়ির সবাই মিলে কেটেছে, যেহেতু এটা হচ্ছে খাসি। আর বাড়ির লোকজন সেভাবে খাসি কাটা ওরকম পারে না। গতকালকে আসলে কাজ করেই সবাই একদম ক্লান্ত, আর আজকে এর জন্যই কিন্তু কষাইকে দেওয়া হয়েছিল, মানে কাটার জন্য। আর কষাই কিন্তু অনেক সুন্দর করে সাইজ করে কেটে দিয়েছে। তো আমরা আসলে কিছুই রাখিনি, শুধুমাত্র আকিকার যে ভুঁড়িটা থাকে সেটা রেখেছি, তাও আমরা রাখিনি, মানুষকে দেওয়া হবে। আর মাংস সব একদম কুচি কুচি করে কেটে সবাইকে দেওয়া হবে। সেই সাথে আমি আজকে বাবার বাড়িতেও চলে যাব, যেহেতু শ্বশুর বাড়িতে আসছিলাম 4 দিন হয়ে গেল। আজকে যদি আকিকা না হতো তো সকালবেলাই বাবার বাড়িতে চলে যেতাম, কিন্তু এই যে আকিকা হচ্ছে এর জন্য যাইতে যাইতে সন্ধ্যা লেগে গেছে আমার। তো মাংস মোটামুটি ভাগ করা শেষ, এখন আমরা বাসার মধ্যে নিয়ে আসলাম। তো মাটির চুলায় আজকে রান্না হচ্ছে, যেহেতু বাসায় অনেক লোকজন। তো ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসলে আসলে বেশিরভাগ মাটির চুলাই রান্না করা হয়, অনেক যেহেতু হয়ে যায়। আমার দেবররা 4 জন, সবার বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, সব মিলিয়ে অনেক মানুষই হয়ে যায়। তো এখানে আমি রুমে বসেছিলাম, আমার শাশুড়ি আম কেটে দিয়েছে যে আম খাও। আমি আসলে ফোন টিপি, সারাদিন সময় পাই না খাওয়ার। তো যাই হোক, এখানে আমি আম খাচ্ছিলাম আর আমার বাচ্চাকেও খাওয়াচ্ছিলাম। বাচ্চা সারাদিন কিচ্ছু খায়নি। গ্রামের বাড়িতে আসলে তো আমার বাচ্চা কিচ্ছু খেতে চায় না, সারাদিন শুধু ফোন নিয়ে ঘুরবে আর সবার সাথে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে। আর এর মধ্যে আমি কোনো কাজই করি না। আমার যে যারা আছে তারাই কিন্তু সুন্দর সুন্দর করে দেখেন রান্না করেছে। বাড়ির সবাই মিলে আজকে খাবো। আসলে গতকালকে কোরবানি ঈদ ছিল, সেভাবে খাওয়া হয় নাই। তো ভাবলাম যে আজকে যেহেতু বাড়ি চলে যাব আর আমার ছেলের আকিকা করলাম, বাইরের মানুষকে কাউকে বলা হয় নাই, তো বাড়ির যারা আছি সবাই মিলে একটু ভালোভাবে খাবো। আর এর জন্যই তো একটু আয়োজন করে রান্না বান্না করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু আবার বাবার বাড়িতে চলে যাব। তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়, আমরা এখন কিন্তু বের হয়ে গেছি। তো আমি সবসময় দেখা যায় কি, জার্নি করার সময় একটু দূর থেকে আসার সময় বাসার পরার ড্রেস পরে কিন্তু চলে আসি। আমার সবসময় সাদামাটা চলতে বাসার পরার ড্রেসই বেশি ভাল লাগে। তো এই যে দেখছেন আমি যাচ্ছি। তো 2 দিনের গরমে আসলে এমনি তো কুরবানি ঈদ ছিল গ্রামের বাড়িতে থেকে, আমার অবস্থা দেখেন। তারপরেও একসাথে যখন গ্রামের বাড়িতে সবাই হই তখন কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।